এখানে একটা রাইস আছে, এখানে একটা পাপড় রয়েছে। আজকে এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক কেরালাতে চলে এসেছি আমরা, মানে ওই ঝুলন্ত ব্রিজটা। ওখান থেকে আচ্ছা, পুরো রিসর্টটা ঘুরে দেখানোর মাঝখানে আমার মনে হলো একটু রুমটা দেখানোর প্রয়োজন, কারণ রুমটা এদের খুব ভালো লাগছে বাইরে থেকে দেখে। তো একটা রিকোয়েস্ট করে একটা রুম নিয়েছি। হ্যাঁ, আমরা আগে একটু দেখে নিয়েছি। এখানে একটা ঘন্টি আছে সুন্দর, হ্যাঁ, এই ঘন্টিটা দিলে এরকম করে টানলে, দাঁড়াও, রুমটা না ঢুকলে আমাদের যেমন কলিং বেল আছে, যেরকম বেল বয়রা আসলে বা হাউসকিপিং রা আসলে শুনতে পায়, তো এখানে একটা বেল রাখা আছে, ফুল সাইজ মিরর আছে। আমি এটা দিয়ে শুরু করছি। প্রথম কথা ঘর, আচ্ছা আমি ওয়াশরুমটা, একটা অনেক বড় বাথটাব রয়েছে, আর এখানে একটা বাসিন রয়েছে। বাসিনে রয়েছে কিছু মর্নিং কিটস, এগুলো রয়েছে। খুব সুন্দর ইন্টেরিয়রটা, এটা পুরোটা উডেনের একটা করেছে, এই যে ফ্রেমটা পুরোটা উডেনের, মানে ভীষণই ভালো লাগছে। এটা একটা স্লাইড, এদিকটা পুরোটা হচ্ছে ওয়েস্টার্ন কমন, আর এদিকটা পুরোটা শাওয়ার এরিয়া। তো শাওয়ার এরিয়ার মধ্যে ওরা একটা শাওয়ার জেল আর শ্যাম্পু দিচ্ছে, তো হেড শাওয়ার সমস্ত কিছু রয়েছে। ওকে, সো এই ঘরটাতে দেখো একটা পুরো মাটির একটা ভাব, মানে মাটির রুম ঘর যেগুলো যেরকম হয় গ্রামের বাড়িতে, তার ভিতর থাকতে আমাদের যেরকম লাগে সেরকম টাইপ। এখানে একটা সুন্দর পোর্ট্রে করা আছে, কিছু একটা ভালো দিনের সেই হয় না, একটা ট্র্যাডিশনাল লাইফ। এই ঘরের নামটা হচ্ছে শ্রুতি, ঠিক আছে? আলাদা আলাদা নাম দেওয়া আছে। আর পুরো, আচ্ছা এদের বেডটা আমার এত ভালো লেগেছে, আই থিঙ্ক সফট, আমরা আর ঘাটছি না বেশি, খুব সফট। আর আমার মনে হয় যে একটা মডার্নের সাথে পুরোনো দিনের, মানে এরকম একটা ফিউশন টাইপের জিনিস ওরা করতে চাই। একটা সাইড টেবিলও দিয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা কোনো জিনিস রাখতে পারো, যেটা আমি খুলতে পারছি না। এটা কেন দিয়েছে আমার কোনো আইডিয়া নেই। একটা ল্যাম্পশেড আছে। আমার না মনেই হচ্ছে না যে আমি শহরের মধ্যে কোথাও আছি, আমার মনে হচ্ছে চারিদিকে সব কুড়ে ঘর রাখা আছে, মাটির ঘর। দেখো কি সুন্দর প্যাঁচা, মানে এগুলো যদি আমরা বীরভূমের সাইডে যাই, এগুলো বিক্রি করে, মানুষজন দেখতে পাই, সাজিয়ে তুলেছে। অসাধারণ লাগছে ঘরটা। আর ঘরের মধ্যে প্রত্যেকটা জায়গায় এরকম ধরনের ড্র করা আছে, মানে একটা মাটির ঘরের মধ্যে এটা চক দিয়ে আঁকতো না আগে, ফ্যান সবকিছু তোমাদের দেখালাম, ফেসিলিটি সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। বাট রুমটা তো বুঝতে পারছো কেন দেখালাম তোমার, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে রুমটা কিরকম কিভাবে করতে। আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি যে এখানে একটু পুরোনো স্টাইলের ঘড়ি রাখা আছে, মানে এটা আমাদের কতটা পুরোনো সেই ধরনের জায়গায় নিয়ে চলে যায় যে ঘরে ঢোকার মাত্রই তোমরা বুঝতে পেরেছো হয়তো যে এরকম ধরনের বেতের সমস্ত জিনিসপত্র রাখা আছে। বেতের একটা সোফা রয়েছে, দুটো টুল রয়েছে, আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। সো জানি ভিডিওটা দেখছিলে, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। আমরা দুটো পার্টে ভিডিওটা ভাগ করেছি। আমরা বেদমে গেছিলাম, তো ফার্স্ট পার্টে আমরা দেখাচ্ছি বেদমের রুম টুরটা, ডিটেল রুম টুর, ঠিক আছে, উইথ অল ডিটেলস। আমি একটা পিডিএফ দিয়ে দেবো নিচে, তোমরা দেখে নিতে পারো। আর নেক্সট পার্টে থাকবে পুরো রিসর্টটার ট্যুরটা, ঠিক আছে? তো দেখতে থাকো, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট পার্টটা দেখতেও ভুলে না। আর আগামী দিনে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে সেটার জন্য। যাই হোক, আর কথা বলবো না, টাটা। বেতে ইভেন এইখানে যে টেবিলটা রয়েছে, প্লাস এই যে টিভি, এই প্রত্যেকটা জিনিস উডেন রয়েছে। আর এখানে একটা তোমাদের মিনি ফ্রিজ রয়েছে, তোমরা এখানে আপাতত দুটো জুস রাখা আছে। তো এরপর এটাও একটা এখানে দেখলে আমার মনে হচ্ছে সেই দাদু দিদাদের আমলে যেরকম ধরনের জিনিসপত্র থাকতো না, এবার যে দাদু দিদাদের আমলে যেরকম ধরনের আসবাবপত্র থাকতো কাঠের, সেরকম ধরনের একটা টাচ ওরা রাখার চেষ্টা করেছে, তার সাথে সেফ হিসাবে ইউজ করতে পারো। এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে। আর এমনিতে পুরো ঘরটাই সেলফ খুব সুন্দর, একটা মাটির। আচ্ছা, এখানে ওরা কিছু স্যাশে দিয়েছে, এরকম আসাম চাই দিয়েছে, দুটো আসাম চাই আছে, দুটো এরকম গুঁড়ো দুধের প্যাকেট আছে, কফি আছে, সুগার আছে, তো তোমরা নিজেরা চা কফি বানিয়ে খেয়ে নিতে পারো, কেটেল আছে, তো সব ধরনের ফেসিলিটি রয়েছে।
ওকে, তোমরা এসো, এখানে একটা ব্যালকনি টাইপের রয়েছে, যেখানটা তোমরা দেখতে পাবে, যেখানে দাঁড়িয়ে তোমরা সুইমিং পুলের ধারটা এনজয় করতে পারো। যারা সন্ধ্যেবেলায় আছো বা থাকছো এখানে, তারা এখানে দুজনে বসে এনজয় করতে পারবে। আর খুব ভালো লাগছে যে আর এই পুল ভিউ রুমগুলোতে এত বড় বড় উইন্ডো দিয়েছে না, রুমের ভিউ সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে জানো। আচ্ছা, এইখানে এই টেবিলে একটা সুন্দর ল্যাম্পশেড রয়েছে, যেটা পুরো ঘরের মধ্যে একটা অ্যাস্থেটিক রূপ দিচ্ছে। সো তোমরা ঘরটা দেখে বা রুমটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত মানে চিন্তা ভাবনা করে ওরা বানিয়েছে। আর আশা করি তোমরা যারা আসছো তাদের খুব ভালো লাগবে। রুম প্রাইস আর রুম কোথা থেকে কি বুক করতে পারবে সেটা আমরা যত ভিডিও এগোবে আমরা পিডিএফ বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা এরকম উইকেন্ড গেটা কিভাবে করতে পারো এখানে পার্টিকুলার এখানে, আর আরো ফিউচারে ভিডিও আসবে, সবকিছু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। দেবশ্রী, কেমন লাগছে? এমনিতে রেজাল্ট খুব ভালো, কিন্তু যা গরম এখন, তার জন্য একটু রিচার্জ করতে চলে এসেছি। রিচার্জ হোক তারপর আরো ভালো বাট এনিওয়েজ কেমন লাগছে? ভালো যায়। মনে হচ্ছে না পুরো একদম গ্রিনারিজ, দার্জিলিং ওরকম টাইপের পার্সন পার্সন। এখানে সবকটাই 4 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা একটু চিকেন থালি বলেছি, তো চিকেন থালিটা এলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন কি। তোমরা যদি ডুয়ার্সের একটা ভাইব পেতে চাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, স্পেশালি হুগলির মধ্যে, তাহলে তোমরা বেদমের রেস্টুরেন্টে আসতে পারো। ভীষণই ভালো রেস্টুরেন্ট ওদের। আর আমার তো এতক্ষণ অবধি খাইনি, বাট এদের এখনো ততক্ষণ অবধি আমাদের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। এরপর তোমাদের খাবার আসলে দেখাচ্ছি আমি। আর তোমরা রেস্টুরেন্টের একটা অ্যাম্বিয়েন্সের একটা ভিউ এনজয় করো। আচ্ছা, প্রাইস ডিটেলস এন্ড অল আমি পরে বলছি, বাট আপাতত এখানে একটা রাইস আছে, এখানে একটা পাঁপড় রয়েছে, এখানে রয়েছে একটা শাক ভাজা, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে একটা ডাল রয়েছে যেটা আমি একটু হাত দিয়ে ফেলে দিয়েছি, যাই হোক, এটা একটা পোস্ত রয়েছে, এটা আই থিঙ্ক কিছু ছানার কিছু একটা প্রিপারেশন হবে বা মাছ হবে, এখানে চিকেন রয়েছে, এখানে চাটনি, এখানে দই, আর এখানে একটা রসগোল্লা। ঠিক আছে, তো সব মিলিয়ে তো ভালোই হয়েছে, তো খেয়ে দেখা যাক কেমন লাগছে। শাকটা খেলাম আপাতত, শাকটা বেশ ভালো লাগলো, একটু নুনটা কম লাগলো আমার, তাই তো? একটু নুনটা কম লাগলো আমার। এবার ডালটা খেয়ে দেখা যাক। খুব অল্প অল্প করে সবকিছু টেস্ট করে দেখা যাক হ্যাঁ, যে, কেমন লাগে। আচ্ছা, এরা যে পোস্তটা দিয়েছিল, পোস্তটা ডালের সাথে মিশিয়ে একটু খাচ্ছি। কেমন লাগছে? ভালো, নর্মাল। পোস্ত যেমন হয়, আসলে এটা প্রত্যেকটা টেস্টই খুব মিডিয়াম রেখেছে, মানে খুব বেশি নুন, খুব বেশি মিষ্টি, খুব বেশি ঝাল ছিল না, যাতে যা যেরকম লাগবে যা যা যেরকম লাগবে সেরকম, মানে পাশে নুন লেবু তো থাকে, চাইলে নিয়ে নিতে পারো, বাট খুব ভালো মোটামুটি।